রে কি ফেলাইলি? চুল আম্মা, চুল পাইছে একটা। চুল ফেলাইলি কেন? কথা শুনছো? চুল দিয়ে খাবো নাকি? চুল ফেলাই দেবো না? চুল কি খাওয়া জিনিস? আশ্চর্য, চুল ফেলাইবি কে? চুল পড়ছে ভাতে, যা কেসিটা লয়ে আয় আমার চুলটা কামাইতে। এই তুমি কি আবল তবল বলতেছো? এগুলা মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার মাথা খারাপ হইব কে? কে পুতের বুড়োর চুলগুলো যে গস গস করে কাটছে, তখন চোখে কি ঠুলি দিয়ে আসছিলা? দেখো নাই তখন? আশ্চর্য কথা, কত সুন্দর চুলগুলো আমার বৌমার কস কস করে কাটটা ফালাই দিল। যা এখন যা ছুরি নিয়ে, ছুরি কাছি কি আছে নিয়ে আমার চুলটি কামা। আরে মা, তুমি যে কি শুরু করলা? তুমি তোমার আমার বললো তো তোমার মিলেতেছে বিলে, তুমি আমার মা আর হ্যাঁ আমার বউ। আশ্চর্য, বাতের মধ্যে চুল পড়ছিল বলে তো পুতের বউ চুলটা কাটছ, তা এখন আমি বাতের মধ্যে ফেলাইছি, আমারে শাস্তি দিবি না? আমারে শাস্তি দে। আরে বাবারে, বুঝলাম না কিছু। তুমি তোমার বউরে তো সাফাই খাইতেছো বিলকে। কি কি হয়েছে কি তোমার? সেই বিয়া কইরা আনার পর থেকে তুই মায়েদের অপমান কইরেই যাইতেছস। একটা বেলার জন্য মায়েদের শান্তিতে একটু ভাত খাইতে দিছস? দেখ নাই একটু মায়া দয়া বইলা কিছু কথা থাকে, সেইটাও তোর মধ্যে নাই। কি করছিস মায়েদার লগে? অত্যাচার কইরা মায়েদারে বাপের বাড়ি পাঠাইছ, তাও তো তোর মনটা শান্ত হয় নাই। তোর শয়তানি কি বন্ধ হইছে? হয় নাই। তোর মেজাজ কি কমছে? কমে নাই। মতিনের মা, তুমি আর খাওয়ার সময় একটু চুপ করো তো, দয়া করে খাও। খামু না, এই খাওন আমার গলা দিয়ে নামতাছে না, তুমি বুঝবা না। কত সুন্দর ফুলের মতো মায়েরারে আমার অত্যাচার করে বাপের বাড়ি পাঠিয়ে দিল। আচ্ছা, তোর কি একটু কষ্ট লাগে না? কি ভাবছিলি তুই অন্যায় করবি, তুই দোষ করবি, আর কেউ সহে দেখবো না, শুধু অড্ডাই দেখবো মাইনছে? লোকে কি না কইছে, পাড়ার লোকের সামনে আর মুখ দেখাইতে পারতাছি না। তুই কি মনে করছিলি দাসী আনছস? দাসী বান্দি খালি তো সেবা করব আর তুই অত্যাচার করবি? খামু না, এই বাত আমার গলা দিয়ে নামবো না। সে খা, দোকানে যেতে হবে। আম্মা, আব্বা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, তুমি? আমি জানতাম তুমি আসবা। আসো বাবা, ঘরে আসো। না না, আমি ঘরে যেতে আসি নাই। জয়া কই, একটু জয়ের ডাক দিন নিতে আইছিলাম। আচ্ছা, জামাই আসসালাম, ভালো আছো? জি। আর তুমি বাইরে খেলা রয়েছো কে? এই বাইরে খেলা করার চোখে অনেক বদবুজ থেকে আছে। দেখো না মুখটা কেমন শুকাই রয়েছে, মনে হইতেছে পেটের দানা পানি পড়ে না। আসো বাবা, ঘরে কিছু খাওয়া দাওয়া করো, তারপরে তোমার সব কথা শুনতেছি আমি। হ্যাঁ সেটাই ভালো হইব। কয়টা খাওয়ান দাওয়ান খাইয়া যাও। শ্বশুর বাড়ির থেকে খালি মুখে যাবে, এটা কেমন দেখা যায়? আসো বাবা। হ্যাঁ, আসো। খবরদার আম্মা, তুমি ওনারে ঘরে যেতে করবেন। যেভাবে আইছেন সেভাবে এখান থেকে চলে যান।